আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটা হলো পুরো আনএক্সপেক্টেড ভাই। বিশ্বাস করেন এই যে ব্যাপারটা নিয়ে পুরা দেশ এখন যে পরিমাণে একটা মর্মান্তিক অবস্থার মধ্যে দিয়ে দিন পার করতেছে। গত বছর জুলাইও এই ঘটনা, এই বছর জুলাইও হচ্ছে এই একই ঘটনা। মানে কোনো না কোনোভাবে জুলাই মাসে একটা অঘটন ঘটতেছে। কি একটা অবস্থা বাংলাদেশে ভাই। বাংলাদেশের মানুষ নিজের অভিশাপে নিজে মরতেছে। বিশ্বাস করেন এমন একটা অবস্থা। ইভেন এখন যে ঘটনা বা যে পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ ফেস করতেছে, ওই জায়গায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে অথবা ঢাকা মেডিকেলের আশেপাশে যে পরিমাণে মানুষ ভিড় করছে, সেনাবাহিনীর মূল কাজ হচ্ছে এখন উদ্ধার কার্যক্রম বন্ধ করে জনগণকে সরানো। বাংলাদেশের মানুষজন এমন। আর আরেকটা ব্যাপার মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখনই এই অবস্থায় আমাদের রাজনৈতিক নেতাদের যাওয়া লাগবে বান ইউনিটে তাদেরকে দেখতে। মানে আর কোনো কাজ নাই, মানুষগুলো মরতেছে আর ঈদ লাগছে। মানে তারা কত কত বড় দেশপ্রেমী এক একজন এই পরিস্থিতিতে গেছে সে বার্ন ইউনিটে। হচ্ছে কি অবস্থা দেখতে। এগুলো কি কোনো মানুষের কাজ? কোনো সাধারণ মানুষের, কোনো সাধারণ মস্তিষ্কের ব্যাপারটা এমন হতে পারে না। তাকে সিকিউরিটি দিতে আরও 50 জন আসছে, সেই 50 জনের সাথে আরও 50 জনের যে পাতি নেতা আসতে আসে, ওই জায়গার অবস্থা একবারে বজগর রল পাকায় ফেলাইছে একবারে। এইগুলো দেখার পরে বিশ্বাস করেন মাইন্ডটা এত পরিমাণে খারাপ। আর নিউজ তো দেখা যাচ্ছে না, এমন অবস্থা, এমনভাবে মানুষজন পুড়ছে, এমনভাবে মারা গেছে। ছোটো ছোটো বাচ্চা ভাই, জান্নাতি শিশু এক একটা, কেমনে পুড়ে গেছে পুরো শরীর। এটা দেখার মতো পরিস্থিতি নেই। একজন সাধারণ মানুষ, সাধারণ মস্তিষ্কের মানুষ এটা দেখে মানে 1 মিনিটের বেশি 2 মিনিট দেখা আমার পক্ষে পসিবল না। আমি যথেষ্ট দেখে ফেলেছি। আমি লিটারেলি আমার চোখে পানি চলে আসছে হাহাকার দেখে। আত্মীয় স্বজন, গার্জিয়ান, কি এর অবস্থা। ও আরেকটা বিষয়, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা আমি স্কিপ করতে গেছিলাম এখনই, যে তাদের একটা আইডি কার্ড আছে, যেটা আইডি কার্ডে আমার ব্লাড গ্রুপ, আমার মোবাইল নাম্বার, ইভেন আমার অফিসের মোবাইল নাম্বার, আমার গার্ডিয়ানের মোবাইল নাম্বার, এইগুলো থাকে ভাই। এদের মানে এত বড় একটা ইনস্টিটিউট, এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের মাথার ভিতরে এই জিনিসটা খেলে নাই যে তার আইডি কার্ডের পিছনে তার গার্ডিয়ানের নাম্বার দেওয়া উচিত। এখন আইডি কার্ড নিয়ে আর বাচ্চার লাশ নিয়ে খুঁজে বেড়াচ্ছে যে তার গার্ডিয়ান কোথায়। এমন একটা অবস্থা হয়ে গেছে বাংলাদেশে ভাই। কি এই পুরোটা দোষ আমি দিব আমার রাষ্ট্রের দোষ। যে বিমানগুলো এখন বাংলাদেশে আছে সেটা 90 দশকের বিমান। এই 90 দশকের যে গাড়িগুলো আছে সেগুলো বাতিল হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে। সে ফালতু বাংলাদেশের সিস্টেম। ডক্টর ইউনূসকে ভাবছিলাম অনেক শিক্ষিত, সে হয়তো এগুলো সব কিছু আপডেট করবে, বাট যেই লাউ সেই কদু। ওই একই ঘটনার মধ্যে দিয়েই দিন পার করতেছি আমরা। এখনও রিস্কে আছি। ইভেন আশেপাশের কোনো দেশ যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে শেষ। এখন আমরা বর্তমানে যে জেনারেশনে আমরা আছি, আমরা তো কম বেশি সবাই বুঝি। ইভেন আমরা সবাই ইন্টারনেট ইউজার। আর আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এত বাজে, আর এই বাজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে দুর্ঘটনাগুলো বেশি হয়। মোস্ট ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা যেটা বলা উচিত সেটা হচ্ছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা আরেকটু আপডেট করা দরকার।